সুন্দরবনের রাজা শেরু বাঘ আজ শয্যাশায়ী। পুরো জঙ্গলে শোকের ছায়া। কে হবে পরবর্তী রাজা? গজানন, আমার সময় শেষ। গায়ের জোর দিয়ে আর জঙ্গল চালানো যাচ্ছে না। এবার রাজা হবে সে, যে মায়াবী পাহাড় থেকে আমার পূর্বপুরুষের স্বর্ণ মুকুট আনতে পারবে। মহারাজ, আমি আনব। আমার দাঁতের জোর সবচেয়ে বেশি। আমি সবাইকে কামড়ে শেষ করে দেব। আর আমি তো হাঁটতেই পারি না, রাজা হব কি করে? তবে মুকুটটা যদি মধুর তৈরি হয় তবে ভেবে দেখব। মহারাজ, দাঁত দিয়ে মাংস ছেঁড়া যায়, কিন্তু রাজ্য শাসন করতে লাগে মগজ। আমি কথা দিচ্ছি, বুদ্ধির জোরে আমি ওই মুকুট নিয়ে আসব। তুই তুই তো মুরগি চোর। আর তুই তো মরা গরুর হাড় চিবানো ঝাড়ুদার। শিয়ালটা খুব বাড়ছে। চামচিকা, তুই আকাশ থেকে নজর রাখবি। শিয়াল কোন পথে যায় দেখবি। আমরা শর্টকাট মারব আর পথে কাটা বিছিয়ে রাখব। ঠিক আছে বস, কিন্তু আমার ভাগ আমাকে মশা খেতে দিতে হবে। পণ্ডিত, তুমি যেও না। ওই মায়াবী পাহাড়ে রাক্ষস আছে শুনেছি। শিলা, শিয়াল পণ্ডিত বিপদে ভয় পায় না। আমি রাজা হয়ে ফিরব আর তোমাকে আমার রানী করব। তোমার এই সুন্দর চোখে জল মানায় না? ইস, খুব কথা শিখেছো। এই নাও একটা লাকি রুরুমাল। বিপদে পড়লে এটা দেখবে, আমার কথা মনে পড়বে। কথা দিলাম, এই রুমালের সম্মান আমি রাখব। হুক্কা হুয়া। রাজা হলে তোকে মশা না, আস্ত মহিষ খেতে দেব। এখন যা। ওরে বাবা, নদী তো বিরাট, আর জলে ওই দেখো কুমির ভাসছে। আমি বাড়ি যাব। চুপ কর ভল্লু, বুদ্ধি থাকলে দুনিয়া জয় করা যায়। কে রে আমার এলাকায় বিনা অনুমতিতে? আজ তোদের লাঞ্চ বানাবো। আরে কুমির মামা, তুমি তো সেলিব্রিটি, তোমার সাথে সেলফি তুলতে এসেছি। সেলফি? আমি সুন্দর? অবশ্যই, কিন্তু তোমার দাঁতগুলো একটু হলুদ হয়ে গেছে। আমার কাছে ম্যাজিক মাজন আছে, ওপারে নিয়ে গেলে দেব। দে দে, দাঁত চকচকে হলে মাছেরা আমাকে বেশি পছন্দ করবে। ওঠ আমার পিঠে। শিয়ালটা কুমিরকেও পটিয়ে ফেললো। দাঁড়া, মজা দেখাচ্ছি। কে মারলো? শিয়াল, তুই মারলি? না মামা, ওই দেখো পাড়ে কালু হায়না দাঁড়িয়ে। ও তোমাকে ঢিল মেরেছে, কারণ ও তোমাকে হিংসা করে। ওই হায়না, দাঁড়া, ফিরে এসে তোকে চিবিয়ে খাবো। আমার কাছে শুধু মধু আছে, নিও না প্লিজ। ভল্লু, রেডি হও, অপারেশন ঘূর্ণিপাত। এই জঙ্গল সাধারণ নয়, এখানে দিক ভুল হয়ে যায়। শিয়াল ভাই, আমরা তো গোল গোল ঘুরছি। ওই গাছটা আমি 3বার দেখলাম। এটা মায়াবী জঙ্গল। এখানে চোখ দিয়ে দেখলে হবে না, নাক দিয়ে দেখতে হবে। নাক দিয়ে? হ্যাঁ, বাতাস যেদিক থেকে আসছে সেদিকেই বের হওয়ার পথ। আমার গন্ধ শোকার শক্তি এখন কাজে লাগবে।
এই গর্তের ওপর লতা পাতা দিয়ে ঢেকে দে, শিয়াল পড়লেই কেল্লা ফতে। দাঁড়াও ভল্লু, থামো। কি হলো? মাটিটা কেমন আলগা মনে হচ্ছে। ভল্লু, একটা বড় পাথর গড়িয়ে দাও তো। গেছি রে, মরে গেছি। শিয়াল ভাই, তুমি এত বুদ্ধি পাও কোথা থেকে? ছোটবেলায় আমি দুর্বল ছিলাম ভল্লু, সবাই আমাকে মারত। তাই আমি শিখেছি গায়ের জোরের চেয়ে মাথার জোর বড়। আর তাছাড়া শিলার জন্য আমাকে জিততেই হবে। আহারে প্রেম, আমি তো মধুর প্রেমে পাগল। সামনে গভীর খাদ, তার ওপর পুরনো দড়ির সাঁকো। খুব সাবধানে যেতে হবে, এক পা ভুল হলেই পটন তুলব। আজ তোদের শেষ দিন। কালু, দড়ি কাটলে তুইও পার হতে পারবি না। আমি অন্য পথ জানি। হা হা হা। খাম, আমার 3টি প্রশ্নের উত্তর দে। ভুল হলে পাথর বানিয়ে দেব। আমি প্রস্তুত। কোন জিনিস ভাঙে কিন্তু শব্দ হয় না? কাঁচ? না না, হাড়। সঠিক। কোন জিনিস কাটার পর বড় হয়? পুকুর বা গর্ত। কার চোখ আছে কিন্তু দেখে না? ছুঁই বা ঝড়ের চোখ। ধন্য হে পণ্ডিত, তুমি ভেতরে যেতে পারো। মুকুট আমার? আমাকে দে, নইলে আমি ভল্লুকে মেরে ফেলবো। ঠিক আছে, মুকুট নাও, কিন্তু এটা গরম, হাতে নিও না। আবার গর্ত। লোভে পাপ, পাপে গর্তে বাস। আজ থেকে শিয়াল পণ্ডিত এই জঙ্গলের রাজা। শিয়াল রাজা জিন্দাবাদ। আমি জানতাম তুমি পারবে। দেখলে তো বন্ধুরা, চেহারা সুন্দর বা শরীর শক্তিশালী হওয়ার চেয়ে সুন্দর মন আর বুদ্ধি থাকা অনেক বেশি জরুরি। আর মধু থাকাও জরুরি।